তোমরা তো তালের অনেক রকম পিঠেই খেয়েছো, এবার এই তালের ভিন্ন স্বাদের পিঠে খেয়ে দেখো না কেমন লাগে। কথা দিচ্ছি এর স্বাদ ও গন্ধ অতুলনীয়, খেতেও দারুণ নরম তুলতুলে। তোমরা একবার হলেও এই তালের ভিন্ন স্বাদের পিঠে তৈরি করে দেখতে পারো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি কি বানাবো বলো তো? তালের একটা ভিন্ন স্বাদের পিঠে। আর আমি তালটাকে ছাড়িয়ে আটিগুলোকে বার করে নেব। তালটা মনে হয় বেশ ভালোই হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি তালের আটিগুলোকে ছাড়িয়ে নেব। এই তিনটে আটিকে জল দিয়ে মেখে নরম করে নিতে হবে, তারপর সেটাকে ঘষে নিতে হবে। বড় একটু জল দিয়ে নিচ্ছি, এটা নরম হতে একটু সময় লাগে। এরকম করে ভালো করে নরম করে নিলে ঘষাটা খুব সহজ হয়ে যাবে তাড়াতাড়ি। আটিগুলো আমার অল্প অল্প জল দিয়ে নরম করে মেখে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু জলটা সাবধানে দেবে, অল্প অল্প করে, তা নাহলে পাতলা নরম হয়ে যাবে। এবার আমি একটা একটা করে আটিটা ঘষে নেব। এই দেখো আটিগুলো আমার কেমন ঘষা হয়ে এসছে। আর একটু সামান্য ঘষবো, ঘষে আমি এটাকে ঢেলে নেব। এই দেখো কতটা আমার তালের মাথা বেরিয়েছে। এবার আমি ভেতর থেকে আঁশগুলোকে এরকম করে তুলে নেব। একটু একটু আঁশ পড়ে, সেই আঁশটাকে, এই যে বেশিটা আঁশ পড়েনি, অল্পই পড়েছে, কিন্তু আঁশ হাতে আসছে না সেরকম। যার যেটুকুই পড়েছে হাতে লাগলেই সেটা আমি তুলে ফেলবো। এই দেখো বলেছি না, একটু একটু আঁশ ঠিক এসছে। এই যে এরকম করে আঁশগুলোকে দেখে দেখে তুলে নিতে হবে, তা নাহলে মুখে পড়লে এটা আবার বাজে লাগবে। চলো হেসেলে গিয়ে দেখা যাক পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। কড়া আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে নেব আমি 1 কাপ তালের পাল। তালটা আমার অল্প অল্প ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে নেব খানিকটা নারকেল কোড়া। দিয়ে নিচ্ছি 1 কাপ মতো চিনি। দিয়ে নেব ছোট বাটির 1 বাটি সুজি। এরই মধ্যে দিয়ে নেব এখন 1 কাপ জাল দেওয়া ঘন দুধ। দিয়ে অল্প আছে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, তাহলে নিচে ধরে যাবে। আস্তে 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 এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে।
এই দেখো, দুধ মেশাবার পর আমি একটা এরকম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে ঠান্ডা করতে দেবো। এবার এই ডোটাকে আমি এরকম চেপে চেপে সরিয়ে ঠান্ডা করে নেব। হাতে একটু সরষের তেল মেখে এটা একটু চেপে চেপে মেখে নিতে হবে, কেননা সুজি আছে যেহেতু, তা নাহলে সুজিটা মুখে লাগবে। এটাকে আমি একটু ফ্যান চালিয়ে আর একটু ঠান্ডা করে নেব। এই ডোটার থেকে এবার লেচি কেটে আমি চুষি পিঠের মতন তৈরি করে নিচ্ছি, কিন্তু চুষি পিঠে হয় আরো ছোট, আমি এটা একটু বড় করে করব। এই দেখো, এই রকম আকার তোমরা দিয়ে নেবে। এই দেখো, এগুলোকে তোমরা এরকম লম্বা লম্বা করে তৈরি করে নেবে। এবার আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব। আমি 1 কাপ জল নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1/2 কাপ চিনি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে আমি রসটা তৈরি করে নেব। আর দেব 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। রসটা আমি বেশি ঘন করব না, আমার এটা ফুটেও এসেছে, ফুটেও গেছে। আমি এবার এটাকে নামিয়ে রেখে নেব। কড়া আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার তালের চুষি পিঠেগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। একসাথে কিন্তু বেশি দেবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে দিয়ে ভেজে নেবে। খুব ডিপ করে কিন্তু আমি এগুলো ভাজবো না, হালকা ভাজা হলে আমি তুলে রসের মধ্যে দিয়ে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এটা রসে ফেলে নেব। বন্ধুরা, আমার আজকে এই তালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার হবে তো? মনে আছে নিশ্চয়ই, মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।